ইতালিতে আবেদন করার পর মাসের পর মাস নুল্লস্তার জন্য অপেক্ষা করছেন, কিন্তু কোনো আপডেট পাচ্ছেন না। কিন্তু আপনি কি জানেন, ইতালি ইমিগ্রেশন আইনে আপনার স্পন্সরের একটি আইনগত অধিকার আছে আপনার ফাইলের স্ট্যাটাস জানার। আর এই অধিকার অফিসিয়াল প্রয়োগের মাধ্যম হলো পিইসি বা সার্টিফাইড ইমেল। আর আমি আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে একটি পিইসি ইমেল আপনার নুল্লস্তা প্রসেসিং অনেক দ্রুত করতে সাহায্য করে। আপনারা ইতিমধ্যে জানেন যে ইতালিয়ান কিছু কিছু শহরে নুল্লস্তা ইস্যু হওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনার ক্লিক টাইম যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি আপনার স্পন্সরকে বলুন ইতালিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সার্টিফাইড ইমেল করতে, যা আপনার নুল্লস্তা ইস্যু হতে অনেক কার্যকরী হবে। অনেকেই মনে করেন সাধারণ জিমেল দিয়ে ইমেল করলেই হবে, কিন্তু ইতালিয়ান অফিসিয়াল নিয়ম কি চলুন জেনে নিই। ইতালির সদর দপ্তর বিশেষ করে সুই স্পর্তেল্লো উনিকো per l'immigrazione। এটা হলো এমন একটি সরকারি অফিস যেখানে ইতালিয়ান ইমিগ্রেশন সংক্রান্ত সকল কাজ এক জায়গায় করা হয়। আর এই অফিস সাধারণ কোনো জিমেল দিয়ে ইমেল করলে গুরুত্ব দেয় না, কারণ তারা ব্যবহার করে পিইসি অর্থাৎ পোস্তা ইলেকট্রনিকা সার্টিফিকাতা। কারণ এটি হলো একটি ডিজিটাল রেজিস্টার্ড ইমেল সিস্টেম। এটি পাঠানোর সাথে সাথে অফিসিয়াল রিসিট জেনারেট হয়, ডেলিভারি প্রুফ তৈরি হয় এবং এটি আইনি প্রমাণ হিসাবে ব্যবহার করা যায়। অর্থাৎ আপনার ফাইল যদি আটকে থাকে, পিইসি সেটাকে অফিসিয়াল রিভিউ করতে বাধ্য করে। আর পিইসিতে ইমেল পাঠানোর আগে স্পন্সরের কাছে যে তিনটি তথ্য থাকতে হবে: আবেদনের রসিদ, স্পন্সরের ট্যাক্স কোড এবং আবেদন আইডি নম্বর। মনে রাখবেন, এই তিনটি তথ্য ছাড়া ইমেল করলে গুরুত্ব হারাবে। আর প্রত্যেকটা শহরের জন্য আলাদা পিইসি ইমেল থাকে, তাই আপনি আপনার স্পন্সরকে বলবেন আপনার শহরের অফিসিয়াল পিইসি ঠিকানা খুঁজে বের করার জন্য, এবং আপনার ক্লিক টাইম ভালো হয়ে থাকলে বলবেন সেখানে একটি ইমেল করার জন্য। কারণ আপনার ফাইলটি যদি টেবিলে পড়ে থাকে, সেখান থেকে আবার প্রসেসিং শুরু হবে। মনে রাখবেন, এটি আপনার আইনি অধিকার। এবং পিইসিতে ইমেল করার পর যদি আপনার সকল ডকুমেন্ট ঠিক থাকে এবং স্পন্সরের ট্যাক্স ফাইল আপডেট থাকে, তাহলে আপনার নুল্লস্তা পাওয়ার প্রক্রিয়া অনেকটা এগিয়ে যায়। এবং পিইসি ইমেল করার পর আপডেট পাওয়ার জন্য অত্যন্ত 15 থেকে 20 দিন অপেক্ষা করুন। এবং আরেকটি সতর্কবার্তা হলো, আপনার স্পন্সরকে বলবেন বারবার ইমেল পাঠানো থেকে বিরত থাকতে, কারণ বারবার ইমেল পাঠালে স্প্যাম হিসেবে ধরা হয়। এখন প্রশ্ন হলো, কনফার্মেশন কিভাবে বুঝবেন? সুতরাং আপনার স্পন্সরকে বলুন আপনার ফাইলটি প্রসেসিং প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তা নিশ্চিত করতে কোম্পানির প্রথম প্রতিক্রিয়া পাওয়ার চেষ্টা করুন এবং একটি নিশ্চিতকরণ মেল আশা করুন, যেন তারা জানায় আপনার ফাইলটি প্রসেসিংয়ে রয়েছে। আর 15 থেকে 20 দিনের মধ্যে যদি কোনো উত্তর না পান, তাহলে আপনার স্পন্সরকে বলুন বিনয়ের সঙ্গে একটি ফলো আপ মেল পাঠাতে। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, একই দিনে বা পরপর মেল পাঠাবেন না। এবং পিইসি ইমেল পাঠানোর জন্য সাবজেক্ট লাইনে স্পষ্টভাবে লিখুন কনফার্মেশন রিকোয়েস্ট ফর সাবমিটেড ডকুমেন্ট। আর এতে কোম্পানি সহজে বুঝতে পারবে আপনি কি বিষয়ে লিখেছেন। সবসময় আপনার নাম, ফাইল নম্বর, তারিখ উল্লেখ করুন। আর এগুলো ছোট বিষয় মনে হলেও ফাইল প্রসেসিংয়ে বড় ভূমিকা রাখে। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।